আল্লাহর নবী বলেন, দোস্ত আমার এই কথাটা বড় আশ্চর্য লাগে। নবীজির এই কথা মনে হইলে আমার কাঁপ লাগে, কাঁপ ধরে। আল্লাহর নবী বলেন, উম্মত এত ভাবে যে মাওলা মাফ করে দিতে রাজি, যে মাওলা 90 বছরের গুনাহ মাফ করতে রাজি, যে মাওলা আসমান ছোঁয়া গুনাহ মাফ করতে রাজি, এর পরেও গুনাহ মাফ না করাইয়া তওবা না করে যেই নাফরমান হাসরের ময়দানে জাহান্নামী হলো, আযাবের উপযুক্ত হইল, নবীজি বলেন এর কারণ আর কিছু না, কারণ এটাই যে সে নিজের ব্যাপারে সিদ্ধান্তই নিছে যে যাই বলেন আমি আগুনে জ্বলমুই। কথা বোঝেন নাই আমার? এই ছাড়া আর কি কারণ থাকতে পারে? মাফ করার এত ব্যবস্থাপনা থাকার পরেও যে কি করলো না, মাফ নিল না, তো তার কারণটা কি থাকতে পারে এছাড়া আর কি? কারণ এটাই, তার কথা হলো আমি আগুনে জ্বলি। এই যে আমাদের যুবকরা, এদের সিদ্ধান্তই আমি নামাজ পড়তাম, আমি নামাজ পড়তাম না, আমারে যদি সবার কাছেও খারাপ দেয়া যায় আমি চুল এরুমে রাখি, আমারে যদি গ্রামের সমস্ত মানুষ যদি মন্দ বলে আমি বেডির পিছনে আডু। এটা আমার কথা, হেইতের কথা হলো এটা। আমারে যদি সবাই খারাপ কয় আমি অশ্লীল ছবি, উলঙ্গ ছবি মোবাইলে দেখবো, কারণ আমি সিদ্ধান্ত নিছি আমি আগুনে জ্বলবো। কার কি আছে? না বাজান, কারো কিছু নেই। তুমি আগুনে জ্বলবা, কার কি করার আছে? কথা বলেন না কেন? তুমি জাহান্নামে জ্বলবা দোস্ত, কার কি করার আছে? কার কি করার আছে? অতএব আমার বাপ, আমরা এটা ভাবা দরকার। আপনারা ছেলে পেলেদের দিকে তাকাইলে দেখবে চেহারাটা কালো হয়ে গেছে, মানুষের সুরত নাই চেহারা, মানুষের সুরত অশ্লীল আর গুনাহ করতে করতে জন্তু জানোয়ারের সুরত হয়ে গেছে চেহারা, জন্তু জানোয়ার।